উচ্চ বেতনে বিদেশে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সিরাজগঞ্জের বিভিন্ন দালাল চক্র। এক দেশের কথা বলে অন্য দেশে জিম্মি করে আদায় করছে মোটা অঙ্কের টাকা। চাহিদা মতো টাকা দিতে না পারলে করা হয় অমানসিক নির্যাতন। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেনায়েকপুর গ্রামের যুবক রানাকে ইতালি পাঠানোর স্বপ্ন দেখায় পাশের গ্রামের দালাল আলী বাবু। চুক্তি অনুযায়ী ধাপে ধাপে কয়েক লাখ টাকাও নেয় সে। তবে ইতালির পরিবর্তে রানাকে ভ্রমণ ভিসায় শ্রীলঙ্কা নিয়ে আটকে রেখে করা হয় পাশবিক নির্যাতন। পরে 10.5 লাখ টাকা মুক্তিপণ আদায় করে ফেরত পাঠানো হয় বাংলাদেশে। সেসব কথা মনে পড়তেই এখনো আটকে ওঠেন রানা। আর সহায় সম্বল হারিয়ে পথে বসেছে তার পরিবার। বাংলাদেশের যারা যুবক আছে তারা যেন এই রিস্ক নিয়ে কখনো এইভাবে মধ্যপ্রাচ্য হয় কোনো ইউরোপে ফ্লাইটে বা ইউরোপে যেতে না চায়। এইভাবে যেন কেউ আর মানে ক্ষতিগ্রস্ত না হয়, সুষ্ঠু বিচার পায়, এবং সুষ্ঠু বিচার দেন, আমার ছেলেটাও বাঁচুক, আমরা বাঁচি। একই এলাকার দুই ভাই শাহিন ও শামীমকে ইরাকে পাঠানোর কথা বলে 14 লাখ টাকা নেয় স্থানীয় মাসুদ নামে এক ব্যক্তি। তবে ইরাকে যাওয়ার পর জিম্মি করে মুক্তিপণ হিসেবে আরো 7 লাখ টাকা আদায় করে তাদেরকে ফেরত পাঠানো হয় দেশে। নির্যাতন করছে, খুব মারছে, তাদের দেন লাঠি মাটি ভেঙে ফেলাইছে, তাদের কাইটে মেটে গেছে, দেন মাটির দাগ আছে, ওদের এখনো ওরম এখনো শরীরে তাদের শাড়ি নাই। অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত মাসুদ। ওই অফিসের মালিকের সাথে তার মানে ওদের সাথে আর কি একটা পাওনা ছিল, আর কি দেনা পাওনা ছিল, মানে কাজ ব্যবসাগুলি বাকি পড়ে না, বাকি করার কারণে এগুলো তো আর মনে করেন আমরা তো আর ওই ভিতরে খবর তো আর জানি না। প্রতারণা এড়াতে বৈধ এজেন্ট ছাড়া বিদেশে না যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা কর্মসংস্থান ও জনশক্তি বিভাগ। আমরা সভা সেমিনার করি, এনজিও গুলো যখন এই বিদেশগামীদের সচেতনতাকরণে সভা সমাবেশের আয়োজন করে সেগুলোতে আমি অংশগ্রহণ করি এবং জনগণকে বোঝানোর চেষ্টা করি যে বৈধ পথে এবং প্রশিক্ষণ নিয়ে বিদেশ যেতে হবে। প্রতারণার এমন ফাঁদ প্রতিরোধে প্রশাসনের আরো কঠোর হস্তক্ষেপে প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। সুলাইমান কবির, RTV।